আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটা দেখব সেটা হচ্ছে গিয়া আমাদের ইন্টারনাল স্কুল বা মাদ্রাসার যে সমস্ত হিসাব নিকাশ, ইনকাম বা এক্সপেন্স হয়ে থাকে সেই রেকর্ডটা রাখার জন্য। তো আমরা সেটা কোথায় করব, সেটা হচ্ছে কি আমার এই বাম পাশে স্ক্রল করলে দেখা যাবে যে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এ আসলে আমার এই প্যানেলটা শো করবে, যেখানে দেখাচ্ছে যে টোটাল ইনকাম জিরো, টোটাল এক্সপেন্স জিরো, নেট অ্যামাউন্ট মানে হচ্ছে কি আমার কত আছে হাতে সেটা আমি এখানে দেখতে পারবো। তো আমি যদি শুরুতে ইনকামে ঢুকি, যে আমার ইনকাম আজকে ঢুকছে, আমার ধরুন 1 লাখ টাকা আমার সেশন ফি আসছে বা বেতন কালেকশন হয়েছে, এরকম যা কালেকশন হয় আর কি, যেভাবে আসে আমি এটা এখানে ঢুকাবো। আমি অ্যাড ইনকামে গেলে আমাকে এখানে দেখাচ্ছে যে সিলেক্ট ক্যাটাগরি, কিসের টাকাটা আসছে সেটা। এখন সেটার আগে আপনি দেখুন যে মাসিক বেতন, শিক্ষার্থী ভর্তি, আপনার যদি আরো কিছু থাকে তো আরো কিছু কিভাবে অ্যাড করবেন সেটা হচ্ছে কি যে ম্যানেজ ক্যাটাগরি। ম্যানেজ ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পাশে একটা ট্যাব ওপেন হবে, সেটাতে আপনি আসবেন। আসার পর এই যে এখানে দেখেন যে দুইটা অপশন আছে, ইনকামের উপরে অ্যাড করা, আর হচ্ছে গিয়ে বেতন, বেতনের উপরে এটা অ্যাড করা। আমি কিছু অ্যাড করে দিই, ধরুন মাসিক বেতন, শিক্ষার্থী ভর্তি। আপনার যদি হোস্টেল ভাড়া থাকে, হোস্টেল থাকে তাহলে হোস্টেল আপনি দিতে পারেন। হোস্টেল, হোস্টেল ফি, এটা ইনকামে রাখলাম, ঠিক আছে। তারপর ধরেন আপনার এক্সপেন্স, শিক্ষকের বেতন তো শুধু এক্সপেন্সে দেখাচ্ছে, যদি আপনার আবাসন থাকে বা এরকম কোনো কোনো মাদ্রাসা বা স্কুলে শিক্ষার্থীদের থাকার জন্য কিংবা পড়াশোনার জন্য ভাড়া নেওয়া হয়, তো সেক্ষেত্রে আপনি আবাসনটা লিখতে পারেন যে এক্সপেন্সে। আবাসন, আবাসন খাত, এটাকে আমি এক্সপেন্সে দেখাই দিলাম। তো আমার এই ক্যাটাগরি হলেই চলবে, আপনারা আপনাদের মতো করে ম্যানেজ করে নেবেন। আমি আবারও অ্যাকাউন্টিং এ চলে আসি। এখন আমি ইনকাম হিসেবে দেখাই। ইনকাম হিসেবে আমি দেখালাম যে ধরুন মাসিক বেতন, মাসিক বেতন আজকে আমার 50,320 টাকা কালেকশন হয়েছে, আমি এটা দেখাইলাম যে আমার মাসিক বেতন কালেকশন, বেতন বাবদ। আর ডেটটাতে এখানে থাকবেই, যদি আপনি ডেট এদিক সেদিক করতে চান, যে আমার গতকালকে টাইম উঠে নি, তো গতকালকে এভাবে উঠে নিতে পারবেন। রেফারেন্স, রেফারেন্স দিতে পারেন যদি এটা ব্যাংক বা যেভাবে ঢুকে, এটা আপনাদের ইচ্ছা, আপনারা কিভাবে ম্যানেজ করবেন, ঠিক আছে। আমি এটাকে অ্যাড ইনকাম করালাম, দেখেন আমার একটা ইনকাম ঢুকে গেছে। যদি এডিট করতে চান বা ডিলিট করতে চান, শুধুমাত্র সিস্টেম অ্যাডমিন উনি এটা অ্যাড করছে এই জন্য চলে আসছে। যদি কাউকে অ্যাক্সেস দিতেন যে আমার টিচার প্যানেল থেকে, যে ফাইন্যান্স পেমেন্ট ট্রানজেকশন অ্যাকাউন্ট, তাহলে তার নামও এখানে চলে আসতো। আপনারা এইভাবে এই অ্যাকাউন্টটা ম্যানেজ করবেন। এখন ধরুন আমি এটা এডিট করব, যে আমার টাকাটা আসলে রং উঠছে, আমি এডিটে যাব। যাওয়ার পর এখানে গিয়ে আমি 320 টাকা না, এটা হবে 420 টাকা, 420 টাকা হয়ে গেছে। এখন আপনি যদি অ্যাকাউন্টিং টেবিলে যান, দেখবেন যে আমার ইনকাম দেখাচ্ছে 50,420 টাকা। এখন আমার তো শুধু ইনকাম আসবে না, এক্সপেন্সও আসবে। এক্সপেন্সের জন্য আমি অ্যাড এক্সপেন্সে গেলাম। ধরুন আমি শিক্ষক বেতন, শিক্ষক বেতন বাবদ আমি খরচ করলাম 25,000 টাকা। ডিসক্রিপশন লেখলে হয়, না লেখলে হয়, সমস্যা নেই। সবাইকে আপনি ব্যাংকে দিলেন, ধরে নেন যে ব্যাংকে দিলেন অ্যাড এক্সপেন্স। আচ্ছা, ডিসক্রিপশন লিখতে হবে, এটা খালি রাখা যাবে না। স্টাফ, স্টাফ স্যালারি ক্লিয়ার। এই যে আমার এটা চলে আসছে। এভাবে আপনারা আপনাদের ইনকাম এক্সপেন্স এগুলো অ্যাড করে নিতে পারবেন। আর যদি ডিলিট করে দিতে চান, ডিলিট করে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। এটা শুধুমাত্র সিস্টেম অ্যাডমিন, যিনি আমাদের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, উনি এটা করতে পারবেন। শিক্ষকদের ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন থাকে, যে ওনারা শুধু অ্যাড করতে পারবেন, ইনকাম এক্সপেন্স এগুলো করতে পারবেন, সব কিছু ডিলিট করতে পারবেন না। অ্যাকাউন্টিং টেবিলে গেলে আমি দেখতে পাবো যে আমার 50,420 টাকা, এক্সপেন্স হচ্ছে গিয়ে 25,000 টাকা, এর মধ্যে আমার হাতে আছে 25,420 টাকা। আপনি এখান থেকে ভিউ ট্রানজ্যাকশন করে ট্রানজ্যাকশনগুলো দেখতে পারবেন। এইভাবে আপনারা আপনাদের প্যানেলটা ম্যানেজ করবেন।